চলে আইসি গো। এই জারে রাইতে বেলা না যে কোনো এক পদের বর্তা না হলে পরে ভালোই থাকে না। আর তা যদি হয় দেশি চিংড়ি বর্তার গরম গরম ভাত, তাহলে কি আর কিছু নাগে কও, আর সাথে পাতলা মসুরের ডাল, ডিম ভাজা উজা পাঁপড় অন্যান্য তরকারি এনে তো থাকে বুঝছাও। তো যাই হোক, এক দুই পদের বর্তা মর্তা আমার বাড়িতে করা হয়, দুই পদ না করলেও এক পদ করি। আজকে আবার দেশি চিংড়ি বর্তা করে বানিয়েছি, কে কেবা করে বানি করো তা তো জানি না, আজকে আমি কেবা করে করি সেটা শেয়ার করি। আর আমার কাছে না সরিষার তেল খাইতে খুব ভালো লাগে। এই সরিষার তেলের অনেক উপকারিতা, আর আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করি। আর যেহেতু ভর্তা করবো, ভর্তার মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন যদি না দাও, তাহলে সেই ভর্তার মনে করো কোনো স্বাদই নেই। মেলা মানুষে ভর্তা করে ভালো করে পেঁয়াজ রসুন দেয় না, এই ভর্তা বান্না কেন খালি দুনিয়া নিবুইরা মরিচ দিয়ে থুয়ে তাই কেউ পাকা মরিচ কাঁচা মরিচ হুগনা মরিচ প্রচুর দিয়ে থুয়ে। হুগনা মরিচের ভর্তা আমার কাছে স্বাদ লাগে, তাই বলে অত না, আমি অত জালমাল খাই পারবো না শোনা। এই গ্যাস তার মধ্যে আলসার গ্যাস্ট্রিক হয়, তাহলে কী হবো কাউছেন। তারপরে এক দুলা নুন দিয়ে বাইশ নরম করে নিলাম, তাই বলে আবার নাল নাল করে হালা দিও না দিয়ে। তারপরে যে গুদা গুদা যে দেশি চিংড়ি, এই চিংড়ি কিন্তু ফাইন গ্রান আছে। এই চিংড়িটা ভালো করে খালি খোলা টাইলা যাইরা পাইছে, গরম পানি দিয়ে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চকচকা করে নিচ্ছে, একবারে চকচকা ফটফটা। আন্দাবাড়ি হবো একবারে জগজগা ফটফটা কাউছেন। ও তাল ছামি করলে পরে আন্দাবাড়ি হবো। স্বাদ মতো আল্লাহ দিয়ে দিলাম তোমার হলদির গুঁড়া, স্বাদ মতো কি রং মতো, এটা দিয়ে এলে রঙের নিগার, এটা তো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কুইসিন অ্যান্টিবায়োটিক। যাই হোক, আর পরিমাণ মতো কয়েকখান কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ এলা কমই দিলাম, শোনা অত তালমাল খেয়ে পারবো না, আল্লাহ কাঁচামরিচ চেষ্টা দিলাম। দিয়ে ফাইন করে এমন করে বাজমো জানি ফাইন করে হেদ দেওয়া যায়। তারপর দেখো এক দুক্কা গরম পানি দিয়ে দিলাম, কি আমি দিলাম কবছেন আমার দুনিয়ার কুতকুতি পারাম কই না দিল্লি পরে, এই যে একটু ফাইন করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে চিংড়িটা ভালো করে হেদ দেওয়া যাবে, পিটি পিটি করে জালতে বসা দিলাম। বসা দেওয়ার পরে যখন পানি হুইকে গেল তখন ফাইন করে নাইরে সাইডে দেখলাম যে পানি হুইকে গেছে, আর একটু নাইরে নিচে যে এক পানি আছে এটুকু একবারে মাইডা নিমো, মাইডা নিয়ে হেঁটে হয়ে গেল। তারপরে তো এটা শিলপাটায় ভর্তা করবো, তোমরা সেরপরে মিক্সার গ্রাইন্ডারে ভর্তা করে পারো, কিন্তু আমার কাছে শিলপাটায় ভর্তা করতে খুব ভালো লাগে। শোনো, একখান মেয়া চলে সার্থকতা করে জানো, একখান মেয়া চল ফাইন করে হাইসবো গুজবো নেহা পড়া জানবো, তার দুনিয়ার খ্যাম কাজ থাকবো গুণ থাকবো, কব যে আমি উটি বানাবার পারি না, আমি গল্প শেখাতে পারি না, আমি বাইপার পারি না, আমি আনদিবার পারি না, আমি পিঠা আনতে পারি না, আমি কি জানি কয় রুটি পয়টা বানাবার পারি না, পারি না, তুমি পারো কি মেয়ে চল খাস্তা। চাই ওই এত কথা কমো না, তোমরা এত কথা করতে ভালো লাগে না, তোমরা দুনিয়ার মানুষের গেবত করে পারো এন্না করে পারো না, এইসব করা বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করো, আর সংসারে মনোযোগ দাও, আর ভালো লাগে রাঁধতে রাঁধতে বাড়ির লোকজনে খিলাও। যাই হোক, আমি এবার করে বর্তা করি, আর এবার করে কথা কই কি আমি কই জানো, এবার মেয়ে চল আমি দেহে দেহে অভ্যস্ত, ঘরে ক বাইরে ক ডাইনে ক বামে ক, খুবই বিরক্ত লাগে বুঝছো। অবসর সময় বসে বসে আল্লাহ আল্লাহ করবে, নতুন নতুন জিনিসপাতি শিখবে। হাতের কামের কোনো দিনও কোনো লস নাই, সোজা কথা। হাতের যত কাম শিখবে তত তোমার দাম বুঝছাও। পড়াশোনারও দাম আছে, হাতের কামেরও বহুত দাম আছে বুঝছাও। যাই হোক, এটা ফাইন করে একবার নিপাস করে একখান বাটাই দিমু, জানি ফাইন নিপাস হয়ে যায়। বাটার পরে দেখো কি সুন্দর ভর্তা হয়ে গেল। এটা দেন গরম গরম ভাত খাইবার নিয়ে চলে যাবো। আর আমার বড় গেদি আছে, বড় গেদি ভর্তা খুব ভালোবাসে, ছোট গেদি সব কিছু খায়। আমার পোলাহানিকে আমি ব্যাবা কিছু খিলান শিখাই। এই তো আমার ভর্তা করা হয়ে গেছে, পটাই বেটা। তোমরা কেবা করে ভর্তা করা, আমার ভর্তা করা কেবা হইলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই। আল্লাহ হাফেজ।